নমস্কার। আজ বানাবো টক আমড়ার মিষ্টি আচার। তো আমড়ার তো টক তো ভালোই লাগে, তার রঙটা দেখে তো জিভে জল চলে আসছে। তো চলো শ্রুতিদের চ্যানেলে সকলকে স্বাগত জানিয়েই আজকের রেসিপিটা শুরু করছি। তো প্রথমেই আমড়াগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর এই বোটার দিকের মুখগুলো কেটে নেব। তো দেখো এইভাবে পরিষ্কার করে তোমরা এটাকে কচি হলে আরও 4 টুকরো করে নিতে পারো বা আধখানা করে নিতে পারো। আমি এটা দেখছি, কাটার সময় যদি আমি পারি আধখানা করে কেটে নেবো, না পারলে শুধু বোটার দিকের অংশগুলোই কেটে নেবো। দেখো এটা একটু শক্ত হয়ে গেছে, আঁটি এসে গেছে, তার জন্য আমি কাটতে পারিনি, শুধু বোটার দিকের অংশটাই কেটে নিয়েছি। এইভাবে কেটে ভালোভাবে পরিষ্কার করে নিলাম। আরও এইবারে আমি একটু হলুদ দিচ্ছি, হলুদ মাখিয়ে নেবো। সামান্য একটু হলুদ গায়ে মাখিয়ে নিচ্ছি। একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি, প্রেসার কুকারে একটু সামান্য জল দিয়ে দিলাম। জলটা একটু গরম করেই দিয়ে দিলাম আমড়াগুলো, শুধু সামান্য হলুদ মাখিয়ে দিয়ে দিচ্ছি। এবারে প্রেসারের ঢাকনাটা দিয়ে দিলাম, 2 থেকে 3টে সিটি মেরে এটা বন্ধ করে দেবো। আর এইবারে সর্ষেটা নিয়ে নিয়েছি, কালো সর্ষে। সর্ষেটা একটু নুন দিয়ে এটা বেটে নেব। দেখো 2টো সিটি ফেলবো। সিটি ফেলার পর দেখো এটা ঠান্ডা করে নিয়েছি। আর এবারে প্রেসারের ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি এটা সিদ্ধ হয়েছে কিনা। এটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তো দেখো দেখিয়ে দিলাম কতটা সিদ্ধ হয়েছে, দেখতে গোটা লাগছে কিন্তু নরম হয়ে গেছে। এবারে কড়াইতে নিয়ে নিলাম সরষের তেল। তেলটা একটু নেড়ে চেড়ে গরম করে নিলাম। দিয়ে দিচ্ছি একটু গোটা সর্ষে ফোড়ন। তোমরা চাইলে শুকনো লঙ্কাটাও দিতে পারো সঙ্গে। তো দেখো সর্ষে ফোড়নটা ভালোভাবে তেলে একটু ভেজে নিয়ে একটু ভাজা গন্ধ বেরোবে, তারপরেই দিয়ে দেবো এই সিদ্ধ করে রাখা আমড়াগুলো। জল সমেতই দিয়ে দিচ্ছি। তোমাদের যদি জল বেশি মনে হয় জলটা একটু কমিয়ে দিতে পারো। তো আমি জলটা অল্পই পরিমাণ দিয়েছিলাম, তাই সব জলটাই আমি দিয়ে দিলাম, কেন জলেতেই আসল টকটা কিন্তু বেরিয়ে যায়। এইবারে একটু ফুটে গেলেই দিয়ে দিচ্ছি সরিষা বাটাটা দিয়ে দিলাম। এবারে ভালোভাবে নেড়ে চেড়ে ফুটতে দেবো। এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। একটু ফুটে গেলে আর একটু দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি, পরে আবারও চিনি দেব, কিন্তু এইটা চিনিটা দিয়ে একটু ফুটতে দেব। এটা ফুটে গেলেই আমি দিয়ে দিচ্ছি এবার আবারও ফুটতে দিচ্ছি, কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর একটু কালারটা দেখো কম হচ্ছে, তাই জন্য একটু হলুদ দিয়ে দিলাম। এই অবস্থায় তোমরা একটু সামান্য নুনও দিতে পারো, যেটা যদি প্রয়োজন হয়। আবারও ফুটতে দিলাম, আর দিয়ে দিচ্ছি, আমার তো ওখানে শুকনো লঙ্কাটা দেওয়া হয়নি, তাই এখন শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি বাকি চিনিটাও। তোমরা তোমাদের মিষ্টি বেশি ভালো লাগলে বেশি দিও, আর যদি মিষ্টি একটু টক টক খেতে চাও মিষ্টিটা কম দিও। এবারে ভালোভাবে ফুটিয়ে নেবো। আর একটা চিট আসবে, একটা কালারটা দেখেই বুঝতে পারবে। চিনিটা মিশে যাওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। দেখো ফুটে উঠছে, একটা গেজা গেজা উঠে গেছে। তো দেখো এবারে কালারটাও চেঞ্জ হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে এটা চিনি মিষ্টি হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব। তো তোমরা এইভাবে বাড়িতে বানাও। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। যারা চ্যানেলটা প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো শ্রুতিদের চ্যানেলতে আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করলাম। তো তৈরি হয়ে গেছে দেখো আমার। এইবারে আমি এটা সবটা ঢেলে নিচ্ছি। দেখতে পুরো রসগোল্লার মতনই লাগছে প্রত্যেকটাই। দেখো গোটা গোটা হয়ে গেছে, আর এটা কিন্তু ঝোলটা আরও একটু জমে যাবে, মানে ঘন হয়ে যাবে ঠান্ডা হওয়ার পর। চলো তৈরি হয়ে গেছে। এবারে আমি এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, ঠান্ডা হলে এটা খেতে বেশি ভালো লাগবে। চলো দেখো তৈরি হয়ে গেছে আমার রেসিপি। তো আজকের মতন এখানে শেষ করলাম। সবাই খুব ভালো থাকবে।